इस सरकटे पुरुष को हराने के लिए हमने रास्ता ढूंढ लिया है। হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখে এলাম স্ত্রী 2 পিভিআর মানি স্কোয়ার থেকে। এই ভিডিওটিতে আমি মুভিটি একটি কিক রিভিউ দেব। এই মুভিটি স্ত্রী মুভি সিকুয়েল তথা মোডক সুপারন্যাচুরাল ইউনিভার্সের 4 নম্বর মুভি, যে ইউনিভার্সে এর আগে স্ত্রী, ভেড়িয়া ও মুঞ্জা এসেছে। তো মুভিটির গল্পটি ছোট করে বলি। এই মুভির গল্প স্ত্রী মুভির ঠিক 1 বছর পর টেক প্লেস করছে, যেখানে আবার চান্দেরিতে মহাপূজার আয়োজন হয়েছে। তবে এখানে রুদ্র ভাইয়া জানতে পারে স্ত্রী চলে যাওয়ার ফলে তাকে যে হত্যা করেছিল সেই পুরুষ সারকাটা অর্থাৎ স্কন্ডকাটার রূপে চান্দেরিতে ফিরে এসেছে এবং মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে। এবার ভিকি ও তার গ্যাং কিভাবে এই সারকাটাকে আটকাবে, শ্রদ্ধা কাপুরের চরিত্র তাদের সাহায্য করতে আসবে এবং তার কি পরিচয় সেসব জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তো প্রথমেই বলে নেওয়া যাক সিনেমাটোগ্রাফির কথা। স্ত্রী 1 এর মতো এই মুভির সিনেমাটোগ্রাফিও খুবই সুন্দর ও সাধারণ রাখা হয়েছে। চান্দেরি শহরের সিনগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, সেখানে ক্যামেরার কাজ খুব সুন্দর। তাছাড়া এখানে সিজিআই ভিএফএক্স এর কাজ বেশ বেড়েছে, তা 2-1টা জায়গা বাদ দিলে বেশ সুন্দর লেগেছে। বিশেষ করে সারকাটার যে দুনিয়াতে দেখানো হয়েছে সেখানে হেভি ভিএফএক্স ইউজ করা হয়েছে এবং বলা চলে 90 থেকে 95% তা রিয়েলিস্টিক লেগেছে। তাছাড়া সারকাটার মডেলটিকে পুরোপুরি সিজিআই ও ভিএফএক্স এর দ্বারা ক্রিয়েট করা হয়েছে, ঠিক মুঞ্জা মুভির মুঞ্জার মতো। তা অলমোস্ট পারফেক্ট লাগছে, বিশেষ করে হরর কমেডি মুভি অনুযায়ী সেই সিজিআই যথাযথ। এবার আসে মুভি স্ক্রিন প্লের কথা। এই মুভির স্ক্রিন প্লে এক কথায় দুর্দান্ত, ফাটাফাটি। শুরু থেকে শেষ পর্যন্ত এই মুভিটি ভরপুর কমেডিতে ভর্তি। মাঝখানে মাঝখানে বেশ হরর এলিমেন্ট রয়েছে, যেগুলো খুব ভালো লেগেছে। এই মুভির প্রত্যেকটা অভিনেতা দুর্দান্ত কমেডিক টাইমিং প্রেজেন্ট করেছে স্ক্রিনে। প্রত্যেকটা চরিত্রের মধ্যে কমেডিক কেমিস্ট্রি দুর্দান্ত লেগেছে। এই মুভি স্ক্রিন প্লেতে হররের পাশাপাশি বেশ একটা সুপার হিরো সিনেমার ভাইব পাওয়া গেছে, যা বেশ ভালো লেগেছে। বিশেষ করে এই মুভির ক্লাইম্যাক্স দুর্দান্ত। তাছাড়া এই মুভির গল্পে হরর ও কমেডির পাশাপাশি নারী জাগরণের একটা সুন্দর মেসেজ রয়েছে, যা দর্শকদের মন ছুঁয়ে যেতে বাধ্য। তাছাড়া এই গল্পের খাতিরে যা এই মুভি মেকার আগেই বলে দিয়েছিল, এই মুভিতে বরুণ ধাওয়ান অ্যাজ ভাস্কর একে বেরিয়ার চরিত্রে ক্যামিও দিয়েছে। তবে গল্পে তার কিরকম ক্যামিও সেটা আমি এখানে বলছি না, মুভি সেটা জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তাছাড়া এখানে একটি বড় অভিনেতার ক্যামিও রয়েছে, সেটা কে আমি সেটা বলছি না, হয়তো কিছু কিছু লোক আন্দাজ করতে পারছে। তবে আমি সেটাকে সারপ্রাইজই রাখতে চাই আমার তরফ থেকে। হলে গিয়ে তাকে দেখতে পারলে সবাই চমকে যাবে। তাছাড়া এই মুভিতে 2টি পোস্ট ক্রেডিট সিন রয়েছে। এই সুপারন্যাচুরাল ইউনিভার্সকে সেটআপের জন্য সেই 2টো পোস্ট ক্রেডিট সিন খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো সিনেমা শেষ হয়ে যাওয়ার পর এই 2টো পোস্ট ক্রেডিট সিন দেখে তবেই বেরিও। এবার আসা যাক এই মুভির কাস্টিং এর কথায়। প্রথমেই বলে নেওয়া যাক এই মুভির মেন লিড রাজকুমার রাও ভিকির চরিত্রে খুব সুন্দর অভিনয় করেছে। স্ত্রী পার্ট 1 এর মতো রাজকুমার রাও ভিকি চরিত্রে ইনোসেন্ট খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তার সাথে শ্রদ্ধা কাপুরের রোমান্টিক কেমিস্ট্রি খুব মিষ্টি লাগবে দর্শকদের। তো এই সূত্রেই শ্রদ্ধা কাপুরের কথা বলে নিতে হয়। শ্রদ্ধা কাপুর এবারও রহস্যময় মহিলার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে, তার চরিত্রটি দর্শকদের বেশ ভালো লাগবে। তাছাড়া মুভি শেষে তার চরিত্রটি নিয়ে একটি দারুণ টুইস্ট রয়েছে, যেটা দর্শকদের হতচম্বিত করে দিতে পারে। তাছাড়া পঙ্কজ ত্রিপাঠী রুদ্র ভাইয়ের রোলে দুর্দান্ত কমেডি করেছে, তার একাধিক কমেডিক পাঞ্চ দর্শকদের পেটে হাত দিয়ে হাসিয়ে ছাড়বে। তাছাড়া অভিষেক ব্যানার্জি এবং আপার শক্তি খুরানা ভিকির 2 বন্ধু জানা ও বিট্টু রোলে খুব সুন্দর অভিনয় করেছে, তাদেরও কমেডিক টাইমিং খুব সুন্দর লাগবে দর্শকের। তাছাড়া আমি আগেই বললাম বরুণ ধাওয়ান ভাস্কর একে বেরিয়ার রোলে এখানে একটা ক্যামিও দিয়েছে এবং তার ক্যামিও চরিত্রে সে খুব ভালো অভিনয় করেছে। ওভারঅল এটি একটি দুর্দান্ত হরর কমেডি মুভি হয়েছে, যা দর্শকদের ব্যাপক এন্টারটেইন করবে। তারই পাশাপাশি নারী জাগরণের উপর একটা সুন্দর মেসেজ দেওয়া হয়েছে। এক কথা বলতে গেলে ম্যাডো স্টুডিওর এই সুপারন্যাচুরাল ইউনিভার্স দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে এবং এমবির মাধ্যমে তার সুন্দর ভবিষ্যতে হিন দিচ্ছে। এই মুভির হালকা ফুলকা 2-1টা অ্যাডাল্ট জোকস আছে যদিও, তবে সেগুলো খুবই মাইনর। তাই এই মুভিটি সপরিবারে গিয়ে তোমরা হলে দেখতে পারো। খুবই আনন্দ ও মজার কাটবে কয়েকটা সময় এই মুভিটি দেখতে গিয়ে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।